নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। ইতিহাস বলে স্বৈরাচার শাসকরা একবার ক্ষমতা ছাড়লেও তাদের পরিবার রাজনীতির ময়দান ছেড়ে যায় না। লিবিয়া, মিশর, ইন্দোনেশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড ও ফিলিপাইন্স সহ প্রতিটি দেশের গল্পেই যেন একই প্যাটার্ন দেখা যায়। কেন এবং কিভাবে ফিরে আসে এরা, চলুন দেখে নেই সেই সব উত্তাল অধ্যায়ের গল্প। মুয়াম্মার মোহাম্মদ গাদ্দাফি, লিবিয়া। লিবিয়ার সাবেক স্বৈরাচার নেতা গাদ্দাফি বিদ্রোহীদের হাতে নিহত হন। তবে ক্ষমতার মোহ থেকে মুক্তি পাননি তার ছেলে সাইফ আল ইমাম গাদ্দাফি। 2011 সালে আটক হয়ে 6 বছর জেল খাটার পর 2017 সালে মুক্তি পান তিনি। ইতিমধ্যে লিবিয়ার প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণাও দেন। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এখনও কাটেনি। সাইফ সেই আগুনেই ঘি ঢেলে যাচ্ছে আর স্বপ্ন দেখছে বাবার মতো দেশ শাসন করার। মোহাম্মদ হোসনি সাইদ মুবারক, মিশর। 2011 সালে হোসনি মুবারকের পতনের পর তার সাথে তার 2 ছেলেকেও গ্রেফতার করা হয়। এরপর 2017 সালে কামাল মুবারক কারাগার থেকে ছাড়া পান। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রেসিডেন্টের ছেলে গামালের পক্ষে অনেক মিশরীরা প্রচারণা চালাতে শুরু করে, যদিও শেষ পর্যন্ত গামাল প্রেসিডেন্ট পদে আসতে পারেনি। বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি প্রায় 89% ভোট পেয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন। তবে ভবিষ্যতে মিশরের রাজনীতিতে মুবারক পরিবারের গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সুহার্তো ও তার পরিবার, ইন্দোনেশিয়া। 1998 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো ক্ষমতাচ্যুত হলে দেশটিতে অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। ক্ষমতা ছাড়ার 16 বছর পর তার মেয়ে তিতেক সুহার্তো 2014 সালে নির্বাচনে অংশ নিয়ে তার বাবার ইমেজ তুলে ধরতে শুরু করেন। তিনি দাবি করেন সুহার্তো বিদায়ের পর দেশে তেমন কোনো উন্নতি হয়নি। 2016 সালে সুহার্তোর ছেলে টমি সুহার্তো নতুন রাজনৈতিক দল গঠন করেন। সেখানে তিতেকও কিছুদিন ছিলেন। পরে তিনি গেরিন্দ্রা পার্টিতে যোগদান করেন, যার নেতা ছিলেন তার সাবেক স্বামী প্রাবৌ সুবিনাতো। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে সুবিনাতো জয়ী হন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হন, আর তিতেক হন সেই সরকারের উপদেষ্টা। মার্কোস ও তার পরিবার, ফিলিপাইন। ফিলিপাইন্সের সাবেক স্বৈরাচারী নেতা ফার্ডিনান্ড ই মার্কোস 1986 সালে ক্ষমতাচ্যুত হলে 36 বছর পর তার ছেলে ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফার্ডিনান্ড জুনিয়র বলেছিলেন, আমাকে আমার কাজ দিয়ে মূল্যায়ন করুন। তবে অনেকের মতে তিনি তার বাবার নীতি ও ইমেজকেই নিজের প্রচারণার কাজে লাগিয়েছিলেন। থাকসিন ও তার পরিবার, থাইল্যান্ড। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থানসিন সিনাওয়াত্রা ও তার মেয়ে পেতাংতার্ন সিনাওয়াত্রার মধ্যে দিয়ে থাইল্যান্ডের রাজনীতিতে তাদের প্রভাব আজও বিদ্যমান। 2006 সালে থানসিনকে ক্ষমতাচ্যুত করা হলেও তার মেয়ে পেতাংতার্ন সিনাওয়াত্রা এখন দেশটির প্রধানমন্ত্রী। নওয়াজ শরীফ, পাকিস্তান। পাকিস্তানের রাজনীতিতে নওয়াজ শরীফ এক অনন্য নাম। 3 বার ক্ষমতাচ্যুত হয়েও তিনি আবার রাজনীতিতে ফিরে এসেছেন। কার্গিল যুদ্ধকে কেন্দ্র করে 1999 সালে সেনাপ্রধান তাকে প্রথম ক্ষমতাচ্যুত করে কারাদণ্ড দেন। আমেরিকা ও সৌদির মধ্যস্থতায় মুক্তি পেয়ে তিনি সৌদিতে নির্বাসিত হন। 2013 সালে নির্বাচনে আবারও ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। এভাবে একাধিকবার বিতাড়িত হয়েও তিনি এবং তার পরিবার এখনও পাকিস্তানের রাজনীতিতে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। হুসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ। 1990 সালের 6 ডিসেম্বর বাংলাদেশের স্বৈরাচারী নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটে, যা গণ আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছিল। এরশাদ প্রায় 9 বছর ক্ষমতায় থাকার পর জনগণের ব্যাপক আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হন। তবে 1996 সালে আবার রাজনীতিতে সক্রিয় হয়ে এরশাদ তার দল জাতীয় পার্টির নেতৃত্বে সংসদ নির্বাচনে অংশ নেন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে রাজনীতিতে ফিরে আসেন। শেখ হাসিনা, বাংলাদেশ। 2024 সালের আগস্টে
ছাত্র জনতার আন্দোলনের মুখে কোণঠাসা হয়ে পালিয়ে বেঁচেছেন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষিদ্ধ করা হয়েছে তার এক সংগঠন ছাত্রলীগকে। কল রেকর্ড ফাঁস ও বিরূপ মন্তব্যের কারণে আলোচনায় আছেন তিনি। তার পক্ষে গোপনে ও প্রকাশ্যে কাজ করে যাচ্ছে তার মূল দল আওয়ামী লীগ নেতাকর্মীরা। অন্যান্য স্বৈরাচারী নেতার মতো শেখ হাসিনা বা তার পরিবারের কেউ কি আবার বাংলাদেশের ক্ষমতার মুকুট পরতে পারবে? সেটি এখন দেখার বিষয়।